রথের মেলার ব্লগটা দিতে এবার আমার একটু দেরি হয়ে গেল, তবে প্রচুর আনন্দ করেছি, অনেকে মিলে গিয়েছিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কোথাও গেলে পরে বাচ্চাদের যে কি হয়, কোলে না উঠলে ওদের নাকি ভালোই লাগে না। প্রথমে রথের মেলায় গিয়ে আমরা চিনি কলাটা কিনে নিলাম, কারণ জগন্নাথ দেবের পুজোতে তো রথে চিনি কলা দিতেই হবে, সেটা দিয়ে পুজো দিতে হয়। পুজো দিয়ে নিলাম, আর তারপরে রথের উপরে দেখো রথ দেখাশোনার জন্য আমার এক দাদা ছিলেন, তো উনি বললেন যে উর্মিকে দিয়ে আমি এখানে ঠাকুরের এখানে প্রণাম করিয়ে দিই। তো উর্মিকে রথে তুলে দিলাম, ঠাকুর এখানে প্রণাম করে দিল, গুগলকেও তুলে দেওয়া হয়েছিল, তারপর আমরা ঠাকুরের এখানে প্রণাম করে নিলাম। আর এদের দিদার নাতনিকে দেখো মেলার গান শুনে ওরা এখানে নাচ করছে, আর গুগল তো হাতে চিনি কলা পেয়ে একাই 100। ছোটো মামা ভিড়ের মধ্যে হাত ধরে রেখেছে জন্য ও কান্নাকাটি করছে, ও একাই যাবে। আর উর্মি তো চারিদিকে এত কালারফুল জিনিস দেখে ভীষণ খুশি হয়েছে। অবশ্য খুশি আমরাও হয়েছি, মেলা মানেই ছোট বড় প্রত্যেকের কাছেই আনন্দের। আর এই একটা জিনিস, যেখানে জীবনে যতই দুঃসাহসিক কাজ করি না কেন, এখানে ওঠার দুঃসাহস আমার নেই বাবা। আর গুগল তো গাড়ি চড়বো করছিল, মা ওকে গাড়িতে উঠিয়ে দিয়েছে। আর তারপরে ও কান্নাকাটি করছে, কারণটা হলো আমরা কেন গাড়িতে উঠছি না, ওকে একা কেন উঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে তো ও চড়লই না, ও গাড়ি থেকে নেমে গেল, আমরা কি এখানে উঠতে পারি বলো তো। আর এই একটা জিনিস ব্রেক ডান্স, যেখানে জীবনে আমি একবারই উঠেছিলাম আমার বড় মামার বিয়ের পরে। বড় মামি আমার এই ব্লগেই আছে, তোমরা একটু পরে দেখতে পাবে। এখানে আমি 1 মিনিটও থাকিনি, কান্নাকাটি করে নেমে গিয়েছিলাম। আর তারপরে মেলায় ঘুরে এতটাই আমরা গরমে ক্লান্ত হয়ে গেছিলাম দেখে সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। আর আমার মা দেখো এক হাতে বেলুন এক হাতে গুগলকে নিয়ে এখানে মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর আমার ভাইকে তো তোমরা দেখতেই পেলে, মায়ের সাথে ছিল, আর এক পাশে ছিল মামি। তারপরে আমরা আরও কিছুক্ষণ মেলার মধ্যে চরকি পাক খেয়ে প্রচুর জিনিসপত্র কেনাকাটি করে, তার সাথে অবশ্যই জিলিপি কিনেছিলাম, কিনে চলে আসলাম বাড়ি। জিনিসগুলো তোমাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করবো।